আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো সম্পূর্ণ অন্যরকম একটা তালের পিঠা। এটা খাইতে যে কি মজা, একবার বানাইলেই বুঝবেন। একবার শুরু করলে খাওয়া কিন্তু থামতে পারবেন না, পুরা প্লেটই শেষ করে ফেলবেন। সেই জন্য বানাইলে একটু বেশি বানায়েন। তার সাথেই শুরু করা যাক। আমি এখানে 1 কাপ তালের কাঠ নিছি। তাল থেকে কী করে কাঠ বের করতে হয় এটা আমার একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন, কিংবা অনেকেই আজকাল জানেন, খুব সহজ তাল চিপে কাঠ বের করে নেওয়া। যাই হোক, এর সাথে আমি 1 চিমটি লবণ দিব, দিয়ে এইটাকে আমি একটু জাল দিয়ে জাস্ট ফুটে উঠবে এই পর্যন্ত পর্যায়ে নিয়ে আসবো। তালটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব সিকি কাপ, 1/4 কাপ নারিকেল কোড়ানো, দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানেক। নারিকেলটা দিয়ে 1 মিনিটের মতো জাল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ, 1 কাপ দুধ দিয়ে এইটাকে এখন ফুটায় নিব যাতে বলকে আসে আর কি। ভালো করে তালটা ঘষে ঘষে মিশাই দিয়ে এর সাথে দুধটাকে সহ এটাকে বলকে নিয়ে আসি। দুধটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে এর সাথে ভালো মতো মিলাই নিতে হবে। আমার মিলাই একটু জাল দিয়ে নিতে হবে। দলা যাতে না থাকে, ভালো মতো সুজিটা মিলে যায় এর সাথে। চুলার জালটা আমি মিডিয়ামের একটু উপর রাখছিলাম, এখন একদম লোয়ের দিকে নিয়ে গেলাম। কম আছে প্রায় মিনিট 1.5 জাল দিয়ে নিলাম। এটা অনেক শক্ত হয়ে গেছে। আমি চুলাটাকে এখন বন্ধ করে দিব, দিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করলে কিন্তু এটা আরেকটু শক্ত হয়ে যাবে। এখন একটু নরম আছে, কিন্তু বেশ আমাদের রুটি পরোটা মাখানোর ময়দা, আমাদের রুটি পরোটার খামিরের থেকেও একটু নরম আছে। ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে, অনেকটা রুটি পরোটার খামির টাইপের হবে আর কি। চুলাটা বন্ধ করে দিলাম, এটা ঠান্ডা হয়ে থাকে। আমি একটা শিরা বানায় নিব, সেই জন্য আমি এখানে 1 কাপ চিনি দিছি। 1 কাপ চিনির সাথে জাস্ট 1 কাপ পানি দিব। 3টে এলাচ আমি একটু ভেঙে রাখছি, হামানদিস্তা একটু পিঠা পাটা চ্যাপটা করে রাখছি, ওটা দিব। দিয়ে এর সাথে মিলায় আমার জাল দিয়ে নিলেই হবে। চিনিটা গলে গেলেই হবে। এটা কোনো তার করার দরকার নাই, ঘন করার দরকার নাই, আঠালো করারও দরকার নাই। খুব পাতলা একটা শিরা হবে। শিরাটা ফুটে ওঠার পরে 2 মিনিটের মতো জাল দিলাম ভালো মতো, যাতে এলাচির ফ্লেভারটা চলে আসে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এটাকে। এই 15-20 মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ভালো মতো ময়ান দিয়ে নিব। খুব ভালো মতো ময়ান দিব, যাতে সুজির কোনো দানা দানা না থাকে। যতদূর সম্ভব একদম স্মুথ একটা ডো তৈরি করে নিব। সেই জন্য আমি হাতে একটু তেল মেখে নিছিলাম, কিন্তু যাতে সহজ হয় আর কি। ভালো করে আমি মথে নিলাম, একদম সুন্দর, কোনো দানা টানা নাই। এখন আমি যেটা করব, এর থেকে ছোট ছোট গুলি নিব, আর একটু নেই, হ্যাঁ, যার যার পছন্দ মতো গোল করে। আমাদের যেরকম কতগুলা চুই পিঠা টাইপের কতগুলো আছে, এই যে এরকম করে, এই যে এরম এরম করে পিঠা বানায় নিব। এই দেখেন, মাঝখানটা মোটা, 2 পাশে চিকন, বাস এরম এরম করে পিঠা বানায় নিব আমি কতগুলো। আমি এখানে এখন কিছু তেল নিয়ে নিছি, এটাকে ভালো মতো গরম করে নিছি। হাই হিটার থেকে একটু নিচে আছে, মাঝারির কিছু করে। আর এই যে আমি সমস্ত পিঠাগুলো করে নিলাম। এখন এর থেকে আমি নিয়ে এর মধ্যে ভেজে নিতে হবে, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। বেশি দিব না, তারপরে 3-4 বার ভাজবো। নাড়া দিয়ে দিয়ে গায়ে লেগে জানা যায়। এই মিনিট 1.5-2 ভেজেই, খুব একটা বেশি বাদামি করার দরকার নাই। উপরে ভেসে উঠলেই আর হালকা একটু বাদামি দাগ লাগলেই পিঠাগুলোকে আমি গরম গরম নিয়েই এই যে শিরাটা করে রাখছি এর মধ্যে দিয়ে দিব। শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, কিন্তু পিঠাটা গরম থাকতে হবে। এর মধ্যে দিয়ে আমি একটু মিলাই দিব।
চেপে মিলাই এর মধ্যে মিনিট খানেক রাখবো, ততক্ষণে আমি কয়টা পিঠা আরো ছেড়ে দিই তেলের মধ্যে। দেখেন পিঠার রং দেখেই বোঝা যায় পিঠাগুলা কিন্তু মোটামুটি ভালোই একটু শিরা টেনে নিছে। রংটা দেখলেই বুঝতে পারবেন একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে পিঠাগুলা। এখন আমি পিঠাগুলাকে এর থেকে তুলে একটা প্লেটের উপরে নিয়ে নেব। এখন বাকি পিঠাটুকুকে ভেজেও এর মধ্যে দিয়ে আমি এইভাবে এর মধ্যে চুবাই চুবাই উঠে নেব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজা, একদম অন্য রকমের তালের পিঠা। এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তৈরি করা দেখলেন খুব একটা কঠিন না, অনেক সহজ একটা ব্যাপার। আর পিঠাটা একদম নরম তুলতুলে, ভিতরটা একদম রসে টইটুম্বুর হয়ে থাকে। আপনাদের আমি একটু ভেঙে দেখাই। এই যে দেখেন, একবার এই পিঠা খাওয়া শুরু করলে থামতে পারবেন না, পুরা প্লেটই তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। অল্প ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।